সবাইকে ফ্রিল্যান্সার গাইডলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আম আজকে আমরা কিভাবে ফেসবুক থেকে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করব সেটা আমরা দেখব। আমরা আমরা যারা বিগত সময়ে যারা মার্কেট প্লেসে আমরা মনে করেন হচ্ছে কাজ করছি। যেমন Fiverr, Upwork, আম বিভিন্ন মার্কেট প্লেস। যেমন একসময় Fiverr এর কথা বলি, আমি Fiverr লেভেল 1 একজন সেলার। আমি এই পর্যন্ত ৪৫ টা প্লাস আমি অর্ডার কমপ্লিট করছি। কিন্তু এখন আমার মনে করেন বিগত এই যে ১-১.৫ মাস আমার মনে করেন Fiverr এ আমার কোনো মনে করেন অর্ডার নাই। দেখেন আমি মনে করেন হচ্ছে লেভেল 1, আমার সবকিছু ঠিক আছে। কিন্তু আমার Fiverr এ আমার হচ্ছে নাই। কিন্তু আমাদের যারা ফ্রিল্যান্সিং কাজ করছি বা ফ্রিল্যান্সিং কাজের সাথে জড়িত তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের পার্মানেন্ট একজন ক্লায়েন্ট রাখতে হবে। সে সে আপনার Fiverr হোক, Upwork হোক। আর Upwork হচ্ছে আপনার বিশাল বড় একটা মার্কেট প্লেস, যার কারণে Upwork এ আপনার যারা বিগিনিয়ার বা হচ্ছে যারা হচ্ছে এন্ট্রি লেভেলের যারা হচ্ছে ফ্রিল্যান্সার, তারা মনে করেন আপওয়ার্কে মনে করেন প্রথমে এসে কিছু করতে পারবেন না। ঠিক আছে? তাই জন্য আমি মনে করেন হচ্ছে ফাইবার বা ফাইবারের কথা বলবো, আপওয়ার্কে কথা না বললেই মনে করেন হচ্ছে নয়। সেজন্য আপওয়ার্ককে নিয়ে কথা বলবো না। প্রথমত মনে করেন আমরা যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে সংযুক্ত, আমাদের প্রথমেই আমি একটা কথা বলছি, আমাদের একদম পার্মানেন্ট বায়ারের প্রয়োজন। তার জন্য আমরা কোনটা আমরা আর আপওয়ার্কে একটা কি হয়, আপওয়ার্কে আপনি একটা ক্লায়েন্ট পেলে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এরকম হয়। কিন্তু আমরা মনে করেন আপওয়ার্কে মনে করেন আমরা ১ম এ দেখব না, আমরা আ আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা মনে করেন ট্রাই করব। আমরা এই ১ম থেকে মনে করেন আমরা ক্লাস করছি, আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং আ করতে পারবেন, A to Z আমাদের ইউটিউব চ্যানেলে আপনি মনে করেন পেয়ে যাবেন। ঠিক আছে? আমি কথা না বলে আমি সরাসরি চলে আসবো আমাদের ইসে। আমরা চলে আসলাম আমাদের একটা ড্যাশবোর্ডে আসলাম। আসার পর আমাদের ১ম এ একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে Google স্প্রেডশিট। ঠিক আছে? এখান থেকে আমরা মনে করেন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউতে ক্লিক করার পরে এখানে যখন আমরা শিটে ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম ব্ল্যাংক চলে আসবে। আপনাদের এখানে ব্ল্যাংক চলে আসবে। আমার যেহেতু একটা শিট আছে, সেজন্য আমি সেই শিটটা ওপেন করে নিচ্ছি। আপনাদের ব্ল্যাংক আসে, আপনারা আমাকে এরম ভাইতে লিখে নিবেন। আমার মতন করে লিখে নিবেন। আমার যেরম ক্লায়েন্ট আমি যেটাকে কোনখান থেকে আমরা ক্লায়েন্ট আনি, এখানে সবকিছু আমার মনে করেন লেখা আছে। যেহেতু আমরা মনে করেন Facebook এড লাইব্রেরি থেকে আমরা ক্লায়েন্টকে জেনারেট করব, তার জন্য আমরা মনে করেন সরাসরি Facebook এড লাইব্রেরিতে মনে করেন চলে আসলাম। আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসার পর আমরা মনে করি এখান থেকে কিছু ক্লায়েন্টকে আমরা জেনারেট করব। ঠিক আছে? কিছু ক্লায়েন্ট জেনারেট করার জন্য মনে করি আমি সরাসরি এখানে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আমি ১ম এ আমার ক্লায়েন্টের নাম, টাইটেল, ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, লিঙ্কডইন, কান্ট্রি, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ফোন নাম্বার, ইমেল এবং ইউটিউব চ্যানেল। ঠিক আছে? এই কয়টা আমাদের আ লিখে রাখতে হবে। ঠিক আছে? এগুলো মনে করেন খুবই সুন্দরভাবে আপনারা লিখবেন। আর লেখার পরে মনে করেন আপনারা মনে করেন আছে আরেকটা কি YouTube থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে গেলে আপনাদেরকে একটুই যারা মনে করেন আছে লিড জেনারেশন এ এক্সপার্ট, তাদের ক্ষেত্রে মনে করেন হচ্ছে ভালো হয়। কেন আপনারা Facebook বা যেকোনো আউট অফ মার্কেট প্লেস থেকে আনতে গেলে আপনাদের বিভিন্ন ফ্রি টুলস, যেমন ক্লায়েন্টের হচ্ছে ইমেইল আইডির প্রয়োজন হবে। ফ্রি টুলসের মাধ্যমে আপনারা ইমেইল আইডি আ তৈরি বাইর করতে পারবেন, ফোন নাম্বার জেনারেট করতে পারবেন। ঠিক আছে? আপনি ক্লায়েন্টের Facebook ইউআরএল বার করতে পারবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট বার করতে পারবেন। আরো ইত্যাদি, ইত্যাদি। জাস্ট আমরা একটা Google স্প্রেডশিট নিলাম। নেওয়ার পরে আমাদের একটা Facebook অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে? আমাদের যে ব্রাউজারে আমরা মা ক্যা আ Facebook অ্যাড লাইব্রেরি থেকে আমরা মনে করেন হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করতে যাবো, সেই ব্রাউজার থেকে আমাদের একটা Facebook অ্যাকাউন্ট দরকার হবে। ঠিক আছে? আমরা এখানে লিখবো শুধুমাত্র Facebook। এখানে লিখলাম, সরি, ওয়েট ১ মিনিট। বুক অ্যাড লাইব্রেরি। এখানে আমরা Facebook অ্যাড লাইব্রেরি লিখলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এখানে ১ম যে আ দি সার্চ সার্চ দি মেটা অ্যাড লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করলাম। ঠিক আছে? এখান থেকে আমরা আসতে পারি, অথবা তলায় আছে Facebook অ্যাড লাইব্রেরি। এখান থেকে আমরা আসতে পারি। তাই ১ম টা থেকে আমরা অনেকে চলে আসলাম। আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমত আমরা কোন কান্ট্রিকে আমরা মনে করেন সিলেক্ট করতে যাচ্ছি। এটা আপনারা একটু মনে করেন হচ্ছে ভালোভাবে বুঝতে হবে। কোন কান্ট্রি এবং কোন ক্যাটেগরি এটা আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে। সৌরভ, আমার কথা কি বোঝা যায়? হ্যালো। জি ভাইয়া, বোঝা যায়। তাহলে আমরা প্রথমে সিলেক্ট করব কি আমাদের কান্ট্রিটা। আমাদের এখানে আমরা যারা ফ্রিল্যান্সিং করি সবাই একটাই কান্ট্রি কি করি, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা আমরা সিলেক্ট করি। আমি আপনাদেরকে প্রিপেয়ার করব যে আপনারা ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন না। কেন, আমাদের প্রত্যেকের যে টার্গেট থেকে আমরা ইউএস এর ক্লায়েন্ট কাজ করব। আমরা ইউএস এর এটা ক্লায়েন্টকে মনে করেন আমরা নক দিব, ইউএস এর ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিব। ঠিক আছে, এটা আমরা মনে করেন আছে। আমরা যদি সবাই যদি আমরা ইউএস এর ক্লায়েন্ট করি, তাহলে মনে করেন আছে ওরা বিরক্ত হয়ে যাবে। বা যাদেরকে কেউ নক দেয় না, ঠিক আছে, যাদেরকে কেউ নক দেয় না আমরা সেই ক্লায়েন্টদেরকে নক দিব। ঠিক আছে, তার জন্য আমরা মনে করি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো না। আমাদের এখানে দেখেন যে 284টা সিটি, সেই 284টা সিটির নাম আমাদের এখানে আছে। এখান থেকে আমরা মনে করেন যে যে কোনো একটা সিটি আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো একটা সিটি আমরা সিলেক্ট করতে পারি। আমি আমার একটু রিফ্রেশ দেই, দিয়ে মনে করেন আমাদের এখানে 294টা না 86টা সিটি। এই 286টা সিটি থেকে, এই সরি কান্ট্রি থেকে আমরা যে কোনো একটা কান্ট্রি আমরা এখানে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে দেখেন, এখানে আয়ারল্যান্ড আছে, আম, আরো মনে করেন আছে অনেক কান্ট্রি আছে। আমাদের মনে করেন আছে বাহরাইন আছে, বাংলাদেশ আছে, আছে ব্রাজিল আছে, আম, আরো মনে করেন আছে অনেক অনেক কান্ট্রি আছে, আম, বেলজিয়াম আছে। আমরা এইসব কান্ট্রি থেকে, কানাডা আছে, আমরা কোনো এই ধরনের কোনো কান্ট্রিকে সিলেক্ট করব না। আমরা অন্য ধরনের কোনো কান্ট্রিকে সিলেক্ট করব। যেমন আমরা ফ্রান্সকে সিলেক্ট করবে, ফ্রান্স বা জার্মানি। আমরা সরাসরি আমি ফ্রান্সকে সিলেক্ট করলাম। ফ্রান্স সিলেক্ট করার পরে আমাদের কোন কান্ট্রির মানুষ বা কোন কান্ট্রির আমরা বায়ারদেরকে সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আমরা কোন কান্ট্রির বায়ারদেরকে আমরা মনে করেন সিলেক্ট করতে যাব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমত আমরা মনে করেন ইউএসএ তে আমরা সিলেক্ট করব না। কেন সিলেক্ট করব না? আমরা যারা ফ্রিল্যান্সিং, আমি আবারও বলছি, আমরা যারা ফ্রিল্যান্সিং কাজের সাথে সংযুক্ত প্রত্যেকের নজর আছে যে হচ্ছে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বায়ার সাথে আমরা কাজ করতে। আমরা এই আমেরিকার বায়ারদেরকে আমরা ফাইন আউট করব না। কেন, এই আমেরিকার বায়ারকে যদি সবাই ফাইন আউট করে তাহলে মনে করেন সে কাজ দিব না। আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি সর্বনিম্ন প্রতিদিন আপনাকে 10 জন করে নক দিচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে করেন বুঝতে পারবেন না কে আসল কে নকল। সেই জন্য আমরা ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করলাম না, আমরা কানাডাকে সিলেক্ট করলাম না, আমরা হচ্ছে ইউনাইটেড কিংডমকে সিলেক্ট করলাম না। আমরা এই তিনটে কান্ট্রিকে স্কিপ, যত সম্ভব পারি আমরা এই তিনটে কান্ট্রিকে আমরা স্কিপ করব। প্রথম আমি সেই তিনটে কান্ট্রির নাম হচ্ছে আমরা বলে দেই। ইউএসএ, এখানে ইউএসএ, সরি, ইউএসএ, ইউকে, সরি, ইউকে, ইউকে, কানাডা। আমরা এই তিনটে কান্ট্রিকে আমরা স্কিপ করব, ইউএসএ, ইউকে আর কানাডা। তাহলে আমরা কোন কান্ট্রিকে সিলেক্ট করলাম, আমরা ফ্রান্সে সিলেক্ট করলাম। ঠিক আছে, ফ্রান্স সিলেক্ট করার পর আমরা ক্যাটাগরিতে চলে আসব। আমরা কোন ধরনের ক্যাটাগরি নেব? আমরা ওয়ার্ল্ড, এখানে 6টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যাটাগরি, ইলেকশন, ইন্স্যুরেন্স, পলিটিক্স, আর একটা হচ্ছে প্রপার্টি, এমপ্লয়মেন্ট আর ক্রেডিট। আমরা এখান থেকে ওয়ার্ল্ড ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবার আমাদেরকে এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতে হবে। কিছু কিওয়ার্ড আমরা এখানে আমরা সার্চ করব। কিভাবে সার্চ করব? আমরা কোন ধরনের কিওয়ার্ড নিব? আমরা তো জানি না যে হচ্ছে ফ্রান্সের মানুষের কিওয়ার্ড কিরকম ধরনের হয়। ঠিক আছে, আমরা তো জানি না ফ্রান্সের মানুষ কিভাবে কিওয়ার্ড করে। তার জন্য আমি সরাসরি গুগলে চলে আসলাম। আমরা সব সময় আমাদের গুগল বন্ধুর সহযোগিতা নিব। তার জন্য আমরা লিখলাম গুগল, গুগল ট্রেন্ড। ট্রেন্ড ক্লিক করার পরে
আমরা এখানে আসলাম। আসার পরে আমরা Google 10 এর যে হচ্ছে মূল ইন্টারফেস আমরা সেইখানে আসলাম। আসার পরে আমরা এখান থেকে আমরা আ কোন কান্ট্রিটিকে সিলেক্ট করছি এড লাইব্রেরির আমরা ফ্রান্স। আমরা এখান থেকে দেখেন উপরে বাংলাদেশ আছে। কোথায় আছে? আ আমি আবার একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে Google 10 এর হচ্ছে আপনার মূল ইন্টারফেস। এখান থেকে এই জায়গায় আমরা মনে করেন আমাদের কান্ট্রিকে সিলেক্ট করব। কোন জায়গার কান্ট্রিকে সিলেক্ট করব? আমরা যে এড লাইব্রেরিটা সিলেক্ট করছি, সেই এড লাইব্রেরির এটা আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে? তাহলে এখানে আমরা এড লাইব্রেরিতে কি সিলেক্ট করছি? আমরা ফ্রান্স সিলেক্ট করছি। আমরা এখান থেকে ফ্রান্সটা সিলেক্ট করব। তাহলে আমরা ফ্রান্স আমরা এফ এ প্রেস করব, এফ। দেখেন এফ এ প্রেস করলে আমাদের এখানে ফ্রান্স চলে আইছে। এই ফ্রান্স। ফ্রান্সটা সিলেক্ট করলাম। ফ্রান্সার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ট্রেডিং ই ক্লিক করব। ট্রেডিং নাও এইখানে ক্লিক করলাম। ট্রেডিং নাওতে ক্লিক করলে ফ্রান্সে আজকে কারা কি লিখে সার্চ করছে সেই ধরনের আমরা কিওয়ার্ড এখানে পেয়ে যাব। ঠিক আছে? দেখেন এখানে অনেক ধরনের কিওয়ার্ড আছে। ঠিক আছে? ইউরোপ 1 এখানে মনে করেন অনেক ধরনের কিওয়ার্ড আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে? আমরা এখান থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। ধরেন আমরা যেকোনো একটা মনে করেন হচ্ছে আমরা করলাম। দেখেন এক দিন এই লেখাটা ৫০ কে লেখা আসতেছে। এই যে হচ্ছে ৫০ কে মানুষ মানে প্রায় ৫,০০,০০০ মানুষ এইটা লিখে সার্চ করছে। দেখেন। তাহলে এই ধরনের যদি আমরা যদি মনে করেন এই যে লেটেস্ট এটা লিখে আমরা সার্চ করি। এটা আমাদের কিওয়ার্ড। এটা লিখে আমরা সার্চ করলাম। ঠিক আছে? লিখে আমরা এখানে এন্টার মারলাম। ঠিক আছে? এন্টার মারলাম। দেখি এই ধরনের কোনো এড ফ্রান্সে চলছে কিনা। দেখেন অলরেডি এই ধরনের এড চলছে ফ্রান্সে। ঠিক আছে? এবার আমরা মনে করি এখান থেকে আমাদেরকে ফিল্টার করতে হবে। ঠিক আছে? দেখেন আমরা এই যে একটা জুতার ছবি আছে, বুট, সরি জুতা না এটা হচ্ছে বুট। উম আমার ভুলে সরি আমি কোন এক জায়গায় ক্লিক করছি। আমি আবার একটু ওইখানে চলে যাই। দেখেন একটা বুট আছে। এই একটা বুট আছে, জুতার ছবি আছে। অ্যাপেলের ছবি আছে, অ্যাড দিচ্ছে। এই অ্যাপেলের মনে করেন আছে লিখে সার্চ করছে। এরকম আমরা অনেক ধরনের কিওয়ার্ড পেয়ে যাব। ঠিক আছে? আপনারা কিন্তু মনে করেন এই খেলার লেখা বা হচ্ছে এই যে মনে করেন আছে কোনো বিনোদন জগতের মনে করেন অ্যাড দিলে আপনার হবে না। যেগুলো মনে করেন সার্ভিস প্রোভাইডার যেমন ই-কমার্স সার্ভিস বা আপনার মনে করেন ক্লোথিং শপ মানে রিয়েল এস্টেট এই ধরনের মনে করেন আছে সার্ভিস লিখে এখানে মনে করেন সার্চ করতে হবে। ঠিক আছে? তাহলে মনে করেন এখান থেকে আমরা মনে করেন হচ্ছে আ আমরা কি করছি? মনে হলো ফাইবার থেকে এসএমএস আসছে। সরি না। তাহলে আমরা মনে করি আমাদের একটা মনের মতো একটা কিওয়ার্ড পেয়ে গেছি। লিটেস বলে একটা কিওয়ার্ড পেয়ে গেছি। এবার এই কিওয়ার্ডটাকে আমরা ফিল্টার করব। এখানে ফিল্টারে ক্লিক করলাম। যদি বলেন যে ভাইয়া ফিল্টার অপশনটা কোথায় পাবেন? অনেকেই এরকম ধরনের কোয়েশ্চেন করেন। সেজন্য আমি সরাসরি আমি এখান থেকে আমাদের এর এই ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসতেছে। আমরা এখান থেকে কোনোটাই কিচ্ছু করব না। আমরা থেকে শুধু একটা জায়গায় ক্লিক করব। এই অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করে আমরা ইনঅ্যাক্টিভ অ্যাড গুলো সিলেক্ট করলাম। ইনঅ্যাক্টিভ অ্যাড। আর এখান থেকে আমাদের লেখা আছে ৭ই মে ২০০০ ৭ই মে ২০১৮ এখান থেকে আমার ২০২৪ সরি ২৪ করে দিলাম। ৭ই মে না। আজকে আমরা এখান থেকে এখানে ৩১শে মে দিয়ে দিলাম। দিয়ে আমরা এপ্লাই করে দিলাম। ঠিক আছে? ৩১শে মে আমরা এপ্লাই করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার একটু ফিল্টার করব। কেন ফিল্টার করলাম? ৩১শে মে থেকে দেখেন ৩১শে মে থেকে ১৯শে জুলাইয়ের ভিতরে যে সমস্ত অ্যাডগুলো চালাতে বন্ধ হয়ে গেছে ফেসবুকে এর মাধ্যমে, আমি আবারও বলি যে আমরা ফেসবুকের এই যে ফেসবুকে আমরা যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চালাই বা ক্লায়েন্টরা বিজ্ঞাপন দেয়, এই বিজ্ঞাপনগুলো কোন বিজ্ঞাপনগুলো? ৩১শে মে ২০২৪ এর পর থেকে যে বিজ্ঞাপনগুলো রানিং বন্ধ আছে, সেই বিজ্ঞাপনগুলো আমরা এখান থেকে ফিল্টার করতেছি। ফিল্টার করে আমরা এপ্লাই করলাম। আমরা এখান থেকে আমার অ্যাক্টিভ স্ট্যাটাস আমাদের হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? মানে বন্ধ যেগুলো বর্তমান বন্ধ আছে দিয়ে আমরা ফিল্টার করলাম। ঠিক আছে? ফিল্টার করার পরে আমি ১ম এ মনে করেন হচ্ছে এই যে
একটা আছে নিলাম, নিয়ে আমি যে পরে যে দুইটা আছে, আমি পরের দুইটা আমি কেটে দিলাম। আমরা আমাদের আসলাম, আসার পরে দেখুন আমরা অ্যাবাউট সেকশনে চলে পেজ ট্রান্সফারে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে এটা এনারা অ্যাড দিচ্ছে, ঠিক আছে, এনারা অ্যাড দিচ্ছে। এনার কাছে আমাদের রিচ করতে হবে। কিভাবে রিচ করব? আমাদের কোনো কিচ্ছু নাই। এনার কাছে যদি আমরা পৌঁছাইতে পারি, তাহলে এনার কাছ থেকে আমরা কাজ নিতে পারি। ঠিক আছে, এনার কাছ থেকে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমরা এনার কাছ থেকে আমরা কাজ নিতে পারি। ঠিক আছে, দেখেন এনার পেজের বা হচ্ছে এই যে পেজ, একটা পেজের হচ্ছে লাইক পড়ছে 133টা, এবং আমাদের এনার ফলো করছে 159টা। ঠিক আছে, দুর্ভাগ্যবশত এখানে এনাদের সাথে যোগাযোগ করার মতন আমাদের কোনো ওয়ে নাই। ঠিক আছে, এনার সাথে যে আমরা কন্ট্যাক্ট করব সেরকম আমাদের ওয়ে নাই। সেজন্য আমরা এই যে পেজটাকে আমরা স্কিপ করে চলে যাব। চলার পরে আমরা আবার একটা পেজ পেয়েছি। এই পেজ আর এই পেজ কিন্তু একই, সেই জন্য আমরা এটাকে স্কিপ করে দিলাম। দিয়ে আমরা আবার এই পেজে চলে আসলাম। আমরা এই পেজে চলে আসার পরে দেখুন এনাদের মানে একটা ওয়েবসাইট পেয়েছি আমরা, এনার একটা ইমেল পেয়েছি, মানে এনার সাথে আমি সংযুক্ত হওয়ার মতন, এনার কাছে পৌঁছানোর মতন আমি দুইটা মাধ্যম পেয়েছি। ঠিক আছে, এনার কাছে দেখেন এনে হুম। ফ্রান্স ফ্রান্স ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, আর ফ্রান্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ করব। তাহলে এনার কাছে পৌঁছানোর জন্য আমরা দুইটা মাধ্যম পেয়েছি। একটা হচ্ছে আমাদের ইমেল, আর ওনার ওয়েবসাইট। ঠিক আছে, এই যে কোম্পানির ওয়েবসাইট আমরা পেয়েছি। দেখেন এনার 1 লাইক আর 0 লাইক 1 ফলোয়ার। এখান থেকে আমরা মনে করি আবার অ্যাবাউট সেকশনে চলে আসবো, দেখবো যে ইনি অ্যাড চালাচ্ছিল কিনা। দেখেন ইনি অ্যাড চালাচ্ছে, তা না হলে কখনোই অ্যাড লাইব্রেরি এখন বর্তমানে রানিং আছে বলে নট দেখাচ্ছে। ইনি অ্যাড চালাচ্ছে, এনার সাথে আমরা মনে করা হচ্ছে আমরা হচ্ছে কানেকশন করব। কিভাবে কানেকশন করব? দেখেন এনার ওয়েবসাইটে মনে করেন চলে আসলাম। আসার পরে এনার ওয়েবসাইট থেকে আমরা মনে করেন হচ্ছে এনার আমরা হচ্ছে নম্বর সংগ্রহ করার চেষ্টা করব, বা এনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সংগ্রহ করার চেষ্টা। কন্ট্যাক্টে ক্লিক করলাম, এনার কাছ থেকে আমরা ডাইরেক্ট এনাকে মেসেজ লিখে আমরা এখানে দিতে পারি, অথবা এনার কাছে অন্য প্রসেসে আমরা মনে করেন চলে আসতে পারি। তাহলে আমি এখন মনে করেন আমরা দেখাবো না, আমি শুধু কি করব, এনার যে হচ্ছে পেজ, আমি পেজের লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমি এই যে পেজের ইউআরএল, এই পেজের ইউআরএল এখানে পেজের ইউআরএল দিয়ে দিলাম। আর এখানে আমার আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, এনার ইমেলটা কপি করলাম। কপি করার পরে আমার এনার ইমেলে দিয়ে দিলাম। এনার ইমেলে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি যে ভাইতে দেখাচ্ছি আপনারা সেই ভাইতে দিবেন। ঠিক আছে, আহ, ইমেলটা কপি করলাম। এনার ওয়েবসাইটটা কপি করছি। কপি করার পরে আমরা এনার ওয়েবসাইট দিয়ে দিলাম। আর কি বাকি আছে? আহ, আর কিছু মনে হয় বর্তমানে, আর কিছু মনে হয় বাকি নাই। ঠিক আছে, আমরা আর একটা জিনিস বাকি করব, ওনার যে পেজের যে নেম, এনার পেজের নেমটা আমরা মনে করা আছে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এনার পেজের নেমটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা কয়টা জিনিস লিখছি, আমরা কয়েকটা জিনিস এবার দেখব যে এই যে এনার যে ওয়েবসাইটের সাথে এনার পেজের সাথে কোনো লিঙ্ক আপ করা আছে কিনা। যদি এনার পেজের সাথে বা এনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা থাকে, তাহলে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে এনার সাথে এনার পেজের সাথে লিঙ্ক আপ করা আছে কিনা। কেন বুঝবো? আমরা যে পিক্সেল সেট আপ করা আছে কিনা এই পেজের সাথে, বা এই হচ্ছে ওয়েবসাইটের সাথে পিক্সেল ট্র্যাকার আছে কিনা, তা আমরা তো জানি না যে পিক্সেল ট্র্যাকারটা কিভাবে চেক করতে হয়। তার জন্য আমরা এখানে লিখব, এখানে আমাদের একটা ছোট একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এখানে আমি লিখি পিক্সেল পিক্সেল হেল্পার। মেটা পিক্সেল হেল্পার লেখার পরে আমরা ডাইরেক্ট এখানে ক্রোম, মেটা পিক্সেল ক্রোম ওয়েব স্টোরে চলে আসতেছে। আমাদের এই এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড করতে হবে। আমরা এক্সটেনশন অ্যাড করলাম।
আমরা একটু ওয়েট করবো। যদি এই ওয়েবসাইটে কোনো পিক্সেল বা হচ্ছে ইসের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমাদের এখানে দেখাবে। তাহলে আমরা মার্ক করে নিলাম। মার্ক করার পর আমরা কি করব, আমরা এটা রিলোড করব। দেখেন, এই ওয়েবসাইটের সাথে একটা পিক্সেল আইডি সংযুক্ত আছে। দেখেন, দেখতে পাচ্ছেন এনার পিক্সেল আইডি নম্বর কত? এই পিক্সেল আইডি নম্বর হচ্ছে এটা দেখাচ্ছে। বা দেখেন, আমরা পিক্সেল আইডি নম্বর কিভাবে বুঝবো? এখানে একটু ওয়েট করে আমরা, না আইডি নাম্বার, পিক্সেল আইডি নাম্বার এখানে থাকে না। তাহলে আমরা মনে করা হচ্ছে খুবই সুন্দরভাবে বুঝতে পারছি যে এনার সাথে এনার হচ্ছে লিয়াজু আছে এই ওয়েবসাইটের সাথে, এই এর সাথে লিয়াজু আছে, যার কারণে মনে করা হচ্ছে একটা পিক্সেল সেট আপ করা আছে। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন খুবই সুন্দরভাবে বুঝতে পারছি। কিন্তু এনাকে আমি একটা কথা বলে দেই। সৌরভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এনাকে আমরা কিভাবে কনভিন্স করতে হবে সেটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। যে ইনি তো, ইনি একটা ফ্রিল্যান্সের পার্সন। ইনি কিন্তু মনে করেন কোনো রকমেই আপনার ফেসবুক অ্যাড চালাতে জানে না। এনার হয়তো একজন ফ্রিল্যান্সার হায়ার করা আছে, বা ইনি অন্য কাউকে দিয়ে কাজ করান, কিন্তু ওনার রেজাল্টটা ততটা ভালো না। ঠিক আছে, ওনাকে আমরা খুবই সুন্দর ভাইতে ওনাকে বুঝাইতে হবে যে আপনি এই পর্যন্ত যে ফেসবুক অ্যাড রান করছেন, বা আমি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আছি, সেটা আমরা মনে করি এভরিথিং আদার আদার আদার, এটা আমরা পরে আদার্স 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 আমরা এটা পরে পরে মনে করেন হচ্ছে বুঝাবো। তাহলে আমরা মনে করেন দুইটা মনে করেন হচ্ছে পেজ দেখছি। এই একটা পেজ, আমরা এই একটা পেজে চলে আসলাম। আমরা এই একটা পেজ, আমরা কয়েকটা পেজ থেকে মনে করেন তাদের তথ্য সংগ্রহ করব। ঠিক আছে, আমরা 5টা পেজ থেকে আমরা তথ্য সংগ্রহ করি। এ একটা পেজ, যে আমরা তাদেরকে বলবো যে আমি আপনার পেজ বা হচ্ছে আপনার আইডি ইয়ে থেকে আমি এসেছি। আমি আপনার জন্য খুবই সুন্দরভাবে আপনার মনে করেন হচ্ছে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারবো। আপনি তো হচ্ছে একজনের দ্বারা মনে করেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করছেন। আমি তার থেকে তো আপনাকে মনে করেন হচ্ছে ভালোভাবে আমি আপনাকে মনে করেন হচ্ছে বেশ একটা রেজাল্ট এনে দিতে পারবো। ঠিক আছে, সে প্রথমেই মনে করেন আপনাকে আমি ফেক ভাবতে পারে, যে আপনার কাছে পোর্টফোলিও চাইতে পারে, আপনার কাছে মনে করেন চাইতে পারে। সবকিছু আমি মনে করি আপনাদেরকে দিয়ে দিব। আমি পূর্বে যে সমস্ত কাজ করছি, প্রত্যেকটা কাজের রেজাল্ট আছে আমার কাছে, বা পোর্টফোলিও আছে, আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই একটা পেজে চলে আসলাম। দেখেন, এই একটা পেজে চলে আসলাম। এই একটা পেজে চলে আসার পরে এনারা হচ্ছে লাইক করছে কয়টা, মানে 2600 লাইক, 2900 ফলোয়ার। আমি আবার এইখানে চলে আসলাম। আসার পরে এখানে চলে আসলাম। দেখেন, এনার এটা হচ্ছে অটোমেটিকই রিপোর্ট করছে। এই রানিং আছে, সরি রানিং আছে এনার অ্যাডটা। আমরা এনারকে কি করব, আমরা সরাসরি এনার দেখবো যে এনার হচ্ছে ওয়েবসাইটটা আমরা একটু ট্র্যাক করার চেষ্টা করব। কেন ট্র্যাক করার চেষ্টা করব? দেখেন, এনার ওয়েবসাইটটা ট্র্যাক করার চেষ্টা করছে, এটা সব কেটে দিলাম, দিয়ে এনার ওনার ওয়েবসাইটের মেইন ইউআরএল দিয়ে আমি দেখলাম যে এনার ওয়েবসাইটের সাথে দুইটা পিক্সেল আইডি দেখাচ্ছে, দুইটা পিক্সেল আইডি বা ইভেন্ট আইডি দেখাচ্ছে। তাহলে এনার সাথে আমরা মনে করেন আবার একটু সংযুক্ত করব। প্রথমে এনার হচ্ছে লাভ নামটা দিলাম, আছে আপনার পেজের নামটা দিয়ে দিলাম। পেজের নামটা দেওয়ার পরে পেজের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে আসলাম এনার ওয়েবসাইটের ইউআরএল। এনার ওয়েবসাইটের ইউআরএল। সৌরভ, তুমি কি আমার কথা বুঝতে পারছো? না বুঝলে বলবা। জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে হেলথ রিলেটেড একটা এনার চ্যানেল। আমার বয়স কত, 30%। এগুলো এগুলো না, আমরা এখান থেকে নিচে চলে আসি না। লার্নিং পেজ, এটা মানে কোনো সমস্যা নেই। এনার এই পেজে আমরা মেসেজ করব। ঠিক আছে, পেজে মেসেজ করলে মনে করেন হবে। ঠিক আছে, তাহলে মনে করেন এনার ওনারটা মনে করেন আমরা স্কিপ করে আসলাম। ঠিক আছে, কেন স্কিপ করলাম? ওনারটা আমার মনে করেন ভালো লাগছে না, ওনারটা আমি স্কিপ করে আসলাম।
দেখেন, এই একটা পেজ, এই একটা পেজ এনার কিন্তু রানিং আছে, এনারকে যদি আমরা ফেসবুকে মেসেজ করি, তাহলে ইনি কিন্তু উত্তর দিতে বাধ্য। এনার কোনো নাই, এনার এইখানে কোনো ওয়েবসাইটের সাথে অ্যাড নাই। দেখেন, ইনি কিন্তু একটা অ্যাড চালাচ্ছে, এই যে পেজ দেখেন অ্যাড চালাচ্ছে, এনার ওয়েবসাইটের সাথে কিন্তু অ্যাড নাই। এনাকে যদি আমরা খুবই সুন্দরভাবে বুঝাইতে পারি, তাহলে উনি হয়তো আমাদেরকে কাজ দিতে পারে। আমরা আমরা পেজের আকাশ লিঙ্কগুলো আমরা, ভাইয়া, হ্যাঁ বলুন, সৌরভ বলো, সরি। মানে কিভাবে আমরা বুঝবো যে পেজটা চালু আছে বা অ্যাক্টিভ আছে? এই অ্যাডটা অ্যাক্টিভ আছে সেটার জন্য আমি দেখাচ্ছি। দেখো, এই একটা মনে করা হচ্ছে লে এই একটা মনে করা আছে একটা পেজ, এই পেজের মনে করা হচ্ছে তোমার ফলোয়ার কত, এই পেজের হচ্ছে ফলোয়ার হচ্ছে তোমার হচ্ছে 58,000, লাইকও 58,000, ঠিক আছে। এনার ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটে ক্লিক করলাম, এনার ইমেল আছে। এবার আমরা এনার ওয়েবসাইটে গিয়ে দেখবো যে প্রথমে এনার ওয়েবসাইটের সাথে পিক্সেল হেল্পার বা পিক্সেল ট্র্যাকার নামের কোনো কিছু সংযুক্ত আছে কিনা। এখান থেকে আমরা এনাকে ক্লিক করে দেখেন, একজন একটা এখানে এখানে 3টা পিক্সেল আইডি আছে, ঠিক আছে। তাহলে এনাকে আমরা একটু একটু নিচের দিকে আসি, দেখেন ইনি মনে করেন হচ্ছে প্রতি কন্টিনিউ মনে করেন ফেসবুক পেজে মনে করেন হচ্ছে পোস্ট করে, ইয়ে করে, ঠিক আছে। এনার কাছে পৌঁছানোর জন্য আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। সেটা হচ্ছে, এক হচ্ছে ইমেল, আমরা ইমেলটা বসাই, এনার যে ইমেল, সরি, এনার যে ইমেলটা আমরা এখানে বসাই। হুম, ইমেলটা বসালাম, ইমেল, এনার ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে বসাচ্ছি। তোমার কোশ্চেনটা আমার মনে আছে যে ভাইয়া কিভাবে বুঝবো যে এই আইডিটা কিভাবে হচ্ছে অ্যাড রান করছে, তাই তো, এই পেজটা, এইটা তো তোমার কোশ্চেন, তাই তো। জি ভাইয়া। এবার এখান থেকে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, আমরা এবার ফেসবুক ইউআরএলটা আমরা কপি করব, ফেসবুক ইউআরএলটা কপি করলাম, কপি করার পর আমরা ফেসবুক ইউআরএলটা কই, আমরা ফেসবুক ইউআরএল দিয়ে দিলাম, ফেসবুক ইউআরএল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ফেসবুক ইউআরএল দিয়ে দিলাম, ফেসবুক পেজ পেজ নেম, সরি, পেজ নেম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কিভাবে দেখো, এখানে অ্যাবাউটে চলে আসলাম, অ্যাবাউটের নিচে দেখো পেজ ট্রান্সপেড নামের একটা অপশন আছে, দেখছো। জি ভাইয়া। এইখানে দেখো দি স্পেস ইজ কান্ট্রি রানিং অ্যাড, দেখছো, জি ভাইয়া। রানিং অ্যাড। এখানে রানিং কথাটা যখন আসে, তাহলে এই অ্যাডটা রান করা আছে, কথা বুঝতে পারছো। জি ভাইয়া, এবার বুঝতে পারছি। যখনই এখানে নট রান থাকবে, তখনই বুঝতে হবে যে এখানে আমাদের পেজে অ্যাড রান করা নাই। তাহলে আমরা মনে করেন এনাকে নিলাম, আমরা আবার এই এনার কাছে চলে আসলাম। এইভাবে আমরা যখন মনে করেন কাজ করব, আমরা অবশ্যই এনাদের কাছে আমরা মনে করেন জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। আবার আর একটা জিনিস দেখাই, খুবই সহজ, সেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি নম্বর পাই, সেই নম্বরে আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ আছে কিনা কিভাবে চেক করব। অনেকেই আমাকে মনে করেন কোশ্চেন করেন, আমরা এখানে আমাদের ওয়েব হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা এখানে ইন্টার মারলাম, ইন্টার মারার পরে আমাদের এখানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপটা আগে আমাদের পিসির সাথে অ্যাটাচমেন্ট করতে হবে, ইনক্লুড করতে হবে। তোমার কি হোয়াটসঅ্যাপ আছে? জি ভাইয়া, আছে। উম, এবার এখান থেকে আমি ওই যে নম্বরটা পেয়েছি, সেই নম্বরটা আমরা ইন্টার মারবো হোয়াটসঅ্যাপে। আমি আমার নম্বরে আমার একটা নম্বর বা আমার পরিচিত একটা নম্বরে ইন্টার মারলাম, ইন্টার মারার পরে আমি এই নম্বরের উপরে একটা ক্লিক করব। নম্বরের উপরে যখন ক্লিক করবে, দেখো কপি ফোন নম্বর, আর যে নম্বরে আমার একটা আরেকটা নম্বরে আমি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই সরি হোয়াটসঅ্যাপ আছে, সেই নম্বরটা আমি এখানে দিই, +880195757097 দিয়ে আমি ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমি যখন এই নাম্বারের উপরে ক্লিক করব, দেখো চ্যাট উইথ, মানে চ্যাট উইথ লেখাটা চলে আসবে, কথা বুঝতে পারছো। জি ভাইয়া।
তাহলে আমরা যে ভাইতে মনে করবো, আমরা যে ভাইতে আমাদের ক্লায়েন্ট হচ্ছে করবে, আমরা সেই ভাইতে আমরা মনে করি হচ্ছে এই কাজগুলো করতে পারবো। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে তোমার কি মনে করো বুঝতে কি আর অসুবিধা হবে? না ভাইয়া, ভিডিও খান আরেকবার দেখতে হবে। তাহলে তুমি কি মনে করো এখান থেকে ক্লায়েন্ট পাবে? আশা করা যায় ভাইয়া পাবো। এখানে বেহুদো ক্লায়েন্ট আছে, বেহুদো ক্লায়েন্ট আছে। এখানে শুধুমাত্র কি করতে হবে, ক্লায়েন্টকে খুঁজে নিতে হবে। ঠিক আছে? এখান থেকে আমরা যদি একটু যদি পরিশ্রম করি, আমরা মার্কেট প্লেসে যে সময়টা দেই, সেই সময়টা যদি আমরা এখানে দিয়ে দেই, তাহলে আমরা অবশ্যই এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট আমরা আনতে পারবো। কিন্তু আমরা কি করি, আমরা মার্কেট প্লেসে সময় দেই, এখানে আমরা সময় দেই না। আমাদের সবচেয়ে বড় দোষ হচ্ছে এটা। আমরা মার্কেট প্লেসে যে সময়টুকু দেয়, সেই সময়টুকু যদি আমরা এখানে দেই, তাহলে আমরা মনে করো যে একটা ভালো একটা মনে করো হচ্ছে রেজাল্ট আমরা আনতে পারি। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আমি ভিডিওটা একটু পরে আমি কনভার্ট করে আমি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো, তোমরা ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ভালো থেকে। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে।